নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল রান্নার সহজ পাঠে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চিকেন চাপ। চিকেন চাপ বানানোর জন্য আমার যে মশলাগুলি লাগছে সেটা হলো আদা রসুন, এটাকে বেটে আমি দেব, পেঁয়াজ কুচি, এখানে 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো এবং নুন রাখা আছে, কাজু, একটু পোস্ত, আর এখানে একটি শুকনো খোলায় রোস্ট করে নেবো পোড়া গরম মশলা, এখানে আছে 1 টুকরো জয়িত্রী, 6টা এলাচ আর এক সামান্য কটা মরিচ। এবার ওই প্যানেতেই অল্প করে তেল দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কাজুগুলো এবং পোস্তটা দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নিয়ে তারপর ওটাকে ঠান্ডা করে বেটে নেব। দেখুন বন্ধুরা, এবার চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দেবো। তার জন্য দিয়ে দিলাম 50-এর বেশি একটু টক দই, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আমি যে গুঁড়ো মশলাটা বানিয়েছিলাম সেটা, পেঁয়াজ, কাজু আর পোস্ত বাটাটা, আদা রসুন বাটা আর অল্প একটু তেল, 1 টেবিল চামচ। দেখুন চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো, নর্মাল ফ্রিজে। দেখুন বন্ধুরা, এবার কড়াইটা গরম করে তার মধ্যে আমি প্রথমে একটুখানি ঘি দিলাম, এবার একটু সাদা তেল দেবো। চাইলে আপনার পুরো ঘি বা পুরো সাদা তেলেও করতে পারেন। এবার তেল ঘিটা গরম হলে ওর মধ্যে 1 ঘন্টা আগে ম্যারিনেট করে রাখা চিকেন একটা একটা করে সাজিয়ে দেবো। দু মিনিট ফ্রাই করার পর 1 পিঠ করে উল্টে দেবো। দেখুন হালকা হালকা কালার চলে এসেছে চিকেনের গায়ে। অপর পিঠটাও 2 মিনিট হতে দেবো। দেখুন অপর পিঠটাও আমি 2 মিনিট ভেজে নিয়েছি এবং সাইড থেকে দেখুন মশলা তেল ছেড়ে দিয়েছে। এবার যে পাত্রটার মধ্যে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ধুয়ে অল্প একটু জল ওর মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, চিকেনটা 80%-এর বেশি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি হাফ চা চামচ গোলাপ জল এবং 2 ফোঁটা মিঠা আতর মিশিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমাদের চিকেন চাপ রান্না একদম রেডি।